চাচা, বাড়িঘরে তো সাজানো কেন? হেনা কোথায়? বাপ্পারাজের অভিনীত প্রেমের সমাধি সিনেমার ক্লিপটি নতুন করে আবারও ভাইরাল হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ অন্যান্য বিনোদন মাধ্যমগুলোতে। নেটি দুনিয়া যখন চাচা আর হেনাকে নিয়ে ব্যস্ত, সেই সময় বিরহের খোলস সরিয়ে নতুন রূপে ধরা দিলেন আজন্ম ব্যর্থতার মুকুটধারী অভিনেতা বাপ্পারাজ। বিস্তারিত জানাচ্ছেন আহসান হাবিব রকি। চাচা আর হেনা কোথায়? হেনার বিয়ে হয়ে গেছে। নেট দুনিয়ায় সবাই যখন হেনা আর চাচাকে নিয়ে পড়ে আছে, ঠিক সে সময় আবারও ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করার ইঙ্গিত দিলেন ব্যর্থ প্রেমিকের চরিত্রে অভিনয় করে সারা জাগানো 90 দশকের জনপ্রিয় নায়ক বাপ্পারাজ। এওসি সায়েম জব্বার হয়ে এবার তিনি ধরা দেবেন তরুণ নির্মাতা ও পরিচালক মোস্তফা খান শিহানের রক্তঋণ ওয়েব ফিল্মে। প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিড়ে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আজ সকালে নিজস্ব ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে 1 মিনিট 21 সেকেন্ড ব্যাপ্তির একটি ক্যারেক্টার টিজার রিভিল করার মাধ্যমে ভক্তদের চমকে দেন এই অভিনেতা। মিডনাইট স্টুডিও টিমের গল্প এবং মোস্তফা খান শিহানের ডিরেকশনে আলাদা করে নজর কাড়ে আমির মোস্তফা খানের দুর্দান্ত বিজিএম এর সাথে বাপ্পারাজের ভয়েস ট্রান্সফরমেশন। অনেক তো বিরহ হলো, এবার একটু অ্যাকশন হয়ে যাক। টিজারে স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এবার আর ব্যর্থ প্রেমিক হয়ে নয়, বরং রহস্যময় মার্ডার মিস্ট্রি সমাধানে সিরিয়াস ক্যারেক্টারে অ্যাকশন মুডে দেখা যাবে তাকে। টিজারে এই অভিনেতাকে ভারী কণ্ঠে বলতে শোনা যায়, সব ক্রাইমেরই একটা হোল থাকে, আমাদের কাজ হচ্ছে ফুটোটা খুঁজে বের করা। এরপর রহস্য জড়ানো হাসি দিয়ে তিনি বলেন, সবাইকে দিয়ে সব কাজ হয় না হাফিজ, সব ক্রাইমেরই একটা হোল থাকে, আমাদের কাজ হচ্ছে ফুটোটা খুঁজে বের করা। সবাইকে দিয়ে সব কাজ হয় না হাফিজ। ঠিক কবে নাগাদ আসতে চলেছে এই ওয়েব ফিল্ম, এ নিয়ে ভক্তদের মনে জল্পনা কল্পনার শেষ নেই। টিজারটির কমেন্টে চোখ রাখলে অভিনন্দন ও নানারূপী প্রশ্নের ছড়াছড়ি দেখে এটুকু নিশ্চিত করা যাচ্ছে যে প্রিয় নায়ককে নতুন রূপে দেখবার স্বপ্নে বিভোর হয়ে আছে ঢালিউডের নবীন ও প্রবীণ ভক্তরা। চিরচেনা ব্যর্থতার খোলস ছাড়িয়ে বাপ্পারাজের নতুন এই কামব্যাক তার ভক্তদের মনে জায়গা করে নিতে পারে কিনা এখন শুধুই সময়ের অপেক্ষা। বকুলের মতো ঝরিয়া মরুনা। আহসান হাবিব রকি, কালবেলা।